বসন্ত উৎসবে গিয়ে আমাকেও বিয়ে করে নিতে হবে, এটা আমি সত্যিই কিন্তু ভাবতে পারিনি। গায়ে হলুদও বুঝে এত রং মাখানো হয় না যতগুলো হলুদ রং আমার গায়ে মাখানো হয়েছে। আসলে কি আমরা সেলফি উঠছিলাম নাকি কাকে বেশি সুন্দর লাগছে সেটা কম্পিটিশন করছিলাম। কোচবিহার রাজার কোষাগার থেকে প্রাপ্ত অত্যন্ত দুষ্প্রাপ্য রূপোর মুদ্রাগুলো প্রত্যেকের মাথায় লাগিয়ে দেওয়া। এবারের আইপিএল এ চ্যাম্পিয়ন ট্রফি কে জিতবে এটা নিয়ে চিন্তা করতে দেখা গেল এই ভদ্রলোককে ঠিক আমার পেছনে দাঁড়িয়ে। হঠাৎ করেই 60-এর দশকের এক নায়িকার সাথে দেখা, সঙ্গে আমিও লোভ সামলাতে না পেরে একটু র্যাম্প ওয়াক করে নিলাম। বিনা কারণে সবাইকে হাই হ্যালো বাই বাই করতে করতে আমরা মাঠের মাঝখান দিয়ে এগিয়ে চলছি। এত ভিড়ের মাঝখানেও আমরা আমাদের জরুরি গল্প শেষ না করে থাকতে পারলাম না। পুরোনো দিনের সাদা কালো পর্দা হঠাৎ আমাদের সামনে বেগুনি শাড়িতে ধরা। বসন্তের নীল আকাশ আর পলাশ রং কোথায় পাবেন? এই তো আমার শাড়িতেই পাবেন। একেবারে নীল আকাশের মাঝখানে লাল রঙের আগুন, এই কনসেপ্টই এই শাড়িটা বানানো। নাচতে নাচতে রং না দিলে দোল উৎসব কমপ্লিট হয় না, এই কথা বুঝি সবারই জানা। উত্তাল হওয়ার মাতাল বসন্তে আমরা চলে গেলাম সুস্বাদু পানীয়। পেছনের ছেলেটি আমার ভিডিওতে নাচার চেষ্টা করেছিল, বাট জাস্ট ওকে আমি পাত্তা না দিয়ে নিজের ভিডিও করে নিয়েছি। চক্ষু যাতে চড়ক গাছ না হয়ে যায় সেই জন্য চক্ষু ঢেকে ওকে আজকে রং মাখানো হলো। বসন্ত উৎসবে আমরা অকারণে কেন লাফিয়ে লাফিয়ে নাচ করি এ উত্তর আমার আজও অজানা। মাথার উপরে 18 পাখা বিশিষ্ট এই বড় ফ্যানটি একমাত্র সবাই যাতে সুষ্ঠুভাবে প্রোগ্রাম দেখতে পারে সেই জন্যই সেট করা হয়েছে। রং নিয়ে যায়নি বলে এই বাচ্চাটাও আমাকে 2 ফোঁটা রং দিয়ে উদ্ধার করলো এবারে বসন্ত উৎসবে, তবুও কিছুটা মান সম্মান বাঁচলো। কম্বিনেশন করে সবাই ড্রেস পরে শুনেছেন, কম্বিনেশন করে কেউ রং লাগায় সেটা দেখেছেন, আজকে দেখে নিন। নীল শাড়ির সঙ্গে নীল রং, হলুদ পাঞ্জাবির সাথে হলুদ রং, সেটাকে আবার কম্বো করে লাগানো হচ্ছে দুজনের গালে যাতে ছবি ভালো আসে। খেলবো হোলি, রং দেব না তাই কখনো হয়? তাই সবাই সবাইকে রং লাগিয়ে হোলির খেলা শুরু করে দিল। লোকজন হাত দিয়ে বাতাসে আজকাল পিয়ানো বাজিয়ে দিচ্ছে। আমার মনে হয় না যে এর থেকে ভালো নাচ এই গানের সাথে আর হতে পারে। ক্যামেরা একটাই, কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মুখ বেরোচ্ছে এবং সবার একটাই ফোকাস, ক্যামেরার সামনে শুধুমাত্র নিজের মুখটা দেখাতে হবে। তাই ক্যামেরাকে আমি ঘুরিয়ে একেবারে অডিয়েন্সের দিকে করে দিলাম। এখানে কেউ কারো মুখ দেখা যাচ্ছে না, শুধু মাথাগুলোই দেখা যাচ্ছে। শেষ অবধি মোবাইলটাকেও আমাদের তালে তালে নাচতেই হলো। তো আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে একটা লাইক। ব্যাস, হ্যাপি হোলি সবাইকে।